হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আমরা পিকে দে সরকারের যে বইটা ফলো করছিলাম, মানে এক্সাম্পলগুলো আমরা সলিউশন করছিলাম, এক্সারসাইজগুলো, ঠিক আছে। আজকে ট্রান্সলেশনের 4 নম্বর ট্রান্সলেশনটা আমরা সলিউশন করব। দেখো ভালো করে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। আর এইভাবে কিন্তু এই সিরিজটা কন্টিনিউ হতে থাকবে, একদিন প্রেসি একদিন ট্রান্সলেশন, এই অল্টারনেটলি এটা কিন্তু চলতে থাকবে। তো তোমাদের মধ্যে যারা বলছিলে যে এই সিরিজটা কন্টিনিউ করার জন্য, তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের জন্য আলাদা করে কিন্তু প্লেলিস্ট করে দিয়েছি। হ্যাঁ, এছাড়া রিপোর্ট রাইটিং এর একটা প্লেলিস্ট রয়েছে। যাদের এক্সাম আছে সামনে, মেইনস, তারা কিন্তু অবশ্যই ফলো করো। তার সাথে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করো, কমেন্ট করে দিও কেমন লাগলো, ঠিক আছে। দেখো কি বলেছে, দুই বন্ধু একত্র পদব্রজে ভ্রমণে বাহির হইয়াছিল। কি লিখবো দেখো, টু ফ্রেন্ডস সেট আউট, এটা একটা ফ্রেজাল ভার্ব, টুগেদার on a journey, ভ্রমণে বাহির হইয়াছিল বলা হয়েছে। সেট আউট টুগেদার, সেট আউট মানে যাত্রা শুরু করা, হ্যাঁ। টুগেদার অন এ জার্নি, অন ফুট, ফুল স্টপ, ঠিক আছে, পায়ে হেঁটে। মনে রাখবে বাই ফুট নয় কিন্তু, এটা অন ফুট, হ্যাঁ, পায়ে হেঁটে যাওয়া। আচ্ছা, পরের লাইনটা দেখো কি বলেছে, তাহারা একটি অরণ্যের নিকট উপস্থিত হইলে হঠাৎ একটা ভাল্লুক দূরে দেখা গেল। তাহলে কি লিখবো, তাহারা একটি অরণ্যের নিকট উপস্থিত হইলে, মানে অ্যাজ দে অ্যাপ্রোচড, এখানে কিন্তু রিচড হবে না, হ্যাঁ, অ্যাপ্রোচ মানে দেখো সেন্টেন্সের সঙ্গে মিলিয়ে তোমায় কিন্তু লিখতে হবে যে নিকট উপস্থিত হইলে, অরণ্যের নিকট উপস্থিত হইলে, তার মানে অ্যাপ্রোচিং, তাই না, যাচ্ছে সেখানে। তো অ্যাজ দে অ্যাপ্রোচড আ ফরেস্ট, ঠিক আছে, কমা, হঠাৎ একটি ভালুক দূরে দেখা গেল। তার মানে কি, দে সাডেনলি spotted a bear in the distance, দূরে বলেছে তাই ইন দ্য ডিস্টেন্স, বোঝা গেছে। আচ্ছা, বন্ধুদের মধ্যে একজন অতিশয় ভয় পাইয়া তাড়াতাড়ি নিকটবর্তী বৃক্ষে আরোহণ করিল, ঠিক আছে। তাহলে কি লিখবো, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস বন্ধুদের মধ্যে একজন, তাই তো। তো ওয়ান অফ দ্য ফ্রেন্ডস কি করলো, অতিশয় ভয় পাইয়া তাড়াতাড়ি নিকটবর্তী বৃক্ষে আরোহণ করিল, হ্যাঁ। ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, কমা, ওভারকাম উইথ ফিয়ার, ওভারকাম উইথ ফিয়ার, কমা, কুইকলি, তাড়াতাড়ি বলেছে, কি করলো, তাড়াতাড়ি মানে কুইকলি নিকটবর্তী বৃক্ষে আরোহণ করিল। তাহলে কি লিখবো, ক্লাইম্বড এ নিয়ার বাই ট্রি, তাই তো। ওভারকাম উইথ ফিয়ার, কুইকলি ক্লাইম্বড আ নিয়ার বাই ট্রি। এবার দেখো কি বলেছে, বন্ধুর কি দশা ঘটিল তাহা একবারও ভাবিয়া দেখিল না। এখানে কিন্তু একবারেই লিখবো কি, যে কুইকলি ক্লাইম্বড আ নিয়ার বাই ট্রি, তাহা একবারও ভাবিয়া দেখিল না বন্ধুর কি দশা ঘটিল, তাই না। উইদাউট, উইদাউট গিভিং আ মোমেন্টস থট, ঠিক আছে, কিসের, টু হোয়াট মাইট হ্যাপেন টু হিজ কম্প্যানিয়ন, বোঝা গেছে, যে বন্ধুর কি দশা ঘটিল তাহা একবারও ভাবিয়া দেখিল না। তার মানে উইদাউট গিভিং আ মোমেন্টস থট,
ভাবিয়া দেখিল না, টু হোয়াট মাইট হ্যাপেন টু হিজ কম্প্যানিয়ন, তার বন্ধুর কি দশা ঘটিল। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো পরের লাইনটা কি বলেছে। এবার দেখো কি বলেছে, যে দ্বিতীয় ব্যক্তি বৃক্ষে আরোহণ করিতে পারিত না, তাহলে কি লিখবো, দ্য সেকেন্ড ফ্রেন্ড was unable to climb the tree, full stop, তাই তো, the second friend was unable to climb the tree, ক্লিয়ার। আর কোনো উপায় না দেখিয়া এবং একাকী ভল্লুকের সহিত যুদ্ধ করা অসম্ভব ভাবিয়া সে ভূতলে মৃতবৎ পড়িয়া রইল, তাহলে এটা একটু বড় হবে, তাহলে এবার কি হবে, হি ওয়াজ রিয়েলাইজিং দ্যাট fighting the bear alone, একা কি বলেছে, was impossible, তাই না, he was realizing that fighting the bear alone was impossible, right, কমা, এরপরে কি বলেছে, অসম্ভবভাবে সে ভূতলে মৃতবৎ পড়িয়া রইল, হ্যাঁ, কমা, কমা দিয়ে কি লিখবো, লে ডাউন অন দ্য গ্রাউন্ড প্রিটেন্ডিং, ভান করা, ঠিক আছে, টু বি ডেড, ফুল স্টপ। তাহলে কি হলো, হি ওয়াজ রিয়েলাইজিং দ্যাট ফাইটিং দ্য বিয়ার অ্যালোন ওয়াজ ইম্পসিবল, লে ডাউন অন দ্য গ্রাউন্ড প্রিটেন্ডিং টু বি ডেড। হ্যাঁ, এখানে এই জায়গাটা একটু চেঞ্জ করো, হ্যাঁ, এখানে অ্যান্ড লেইড ডাউন করো, ঠিক আছে, অ্যান্ড লেইড ডাউন, তাহলে কি হলো, ওয়াজ ইম্পসিবল অ্যান্ড লেইড ডাউন অন দ্য গ্রাউন্ড প্রিটেন্ডিং টু বি ডেড, ঠিক আছে, আচ্ছা, ফুল স্টপ। এরপরে দেখো কি বলেছে, কারণ সে পূর্বে শুনিয়াছিল ভাল্লুক মরা মানুষ ছোঁয় না, তাহলে কি হবে, হি হ্যাড previously heard that bears do not touch dead bodies, full stop, complete। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু ট্রান্সলেশন তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর এই জায়গাটায় সেন্টেন্সটা কনস্ট্রাকশনে একটু প্রবলেম হচ্ছিল, মনে হচ্ছিল যে সেন্টেন্সটা ঠিকমতো যাচ্ছে না, তার জন্য আমি এই জায়গাটা একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এই জায়গাটাকে তোমরা কিন্তু যদি একবারে করতাম তাহলে মনে হচ্ছে আমার এইখানটায় এই যে এই সেন্টেন্সটা দ্য সেকেন্ড ফ্রেন্ডের থেকে এটা যদি একবারে করে দিতাম তাহলে আরো বেশি শুনতে ভালো লাগতো। যেমন যদি এরকম লিখতাম না যে দ্য সেকেন্ড ফ্রেন্ড ওয়াজ আনএবল টু ক্লাইম্ব দ্য ট্রি, তাই না, তাহলে এখানে ওইটা যদি লেখা যেত এইভাবে, সেকেন্ড ফ্রেন্ড কমা দিয়ে unable to climb the tree and realizing that fighting the bear alone was impossible, ঠিক আছে, কমা, তখন হতো lay down on the ground pretending যা আছে টু বি ডেড, বোঝা গেছে কি বললাম, এটা একটা সেন্টেন্সে আমি করতে পারতাম। তো তোমরা চাইলে ওইভাবেও লেখাটাকে লিখতে পারো, সমস্যার কিছু নেই, কিন্তু যেহেতু এখানে বাংলায় সেন্টেন্সটা পুরো ভাগ করে দিয়েছে তাই আমি ভাগ করে দিলাম, কিন্তু গল্পের আকারে যদি লিখতাম তাহলে কিন্তু এইভাবে কিন্তু লেখাটা বেশি অ্যাকুরেট হতো, হ্যাঁ, সুন্দর করে একটা লাইনের মধ্যে এটা ঢুকিয়ে দিতাম, আর এই জন্য আমি এই জায়গাটা ভাগ করে দিয়েছি সেন্টেন্স করে আলাদা করে। তো আশা করছি বুঝতে পেরেছো। চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করে দিও। তো এইভাবেই প্র্যাকটিস করতে থাকো, এবং তোমাদের যদি মনে হয় ট্রান্সলেশনের পিডিএফ নেবে তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ট্রান্সলেশনের পিডিএফ সংগ্রহ করে নিতে পারো ফর মোর প্র্যাকটিস, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।